অবশ্যই দিনের ভোট দিনে হবে, এটা আমরা আশাবাদী। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানী ছাড়ছে সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। আগে একবার ভোট দিয়েছিলাম, এরপরে 17 বছর আর ভোট দিতে পারিনি। এবার আবার ভোট দিতে যাচ্ছি, খুব ভালো লাগছে। উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাচ্ছি। ভালো একটা ইলেকশন হতে যাচ্ছে। আমরা চাই যে একটা সুষ্ঠু পরিবেশে, সুন্দর পরিবেশে যেন নির্বাচনটা হয়, মানুষ যেন ভোট দিতে পারে, বুথের ভিতরে যাই যেন ভোটটা দিতে পারে, এটাই আমাদের চাওয়া পাওয়া। গত 3 বার আমরা ভোট দিতে পারি নাই, কিন্তু এবার সবাই খুব সুন্দরভাবে ভোট দিতে পারবো, সেটা আমাদের কাছে খুব আনন্দ লাগতেছে। নির্বাচন উপলক্ষে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে সাধারণ ছুটি। অবশ্য অনেকেই এর আগেভাগেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন। বাস টার্মিনালগুলোতে ঈদ কোরবানের মতো সেই চিরচেনা দৃশ্য। নিজ নিজ কেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দিতে গ্রামের বাড়ি যাচ্ছেন সাধারণ মানুষ। আল্লাহর রহমতে যে এত বছর পরে আমরা জাতীয় প্রতীকে ভোট দিতে যাইতেছি, ইনশাআল্লাহ আনন্দ বিরাজ করতেছে মনের মধ্যে। রেল স্টেশন ঘুরে দেখা যায় দল বেঁধে যাচ্ছেন অনেকেই। বন্ধু বা সহকর্মীদের সঙ্গে গল্প আড্ডা, স্লোগানে মেতে উঠেছে অনেকেই। আবার কেউ চুপচাপ অপেক্ষা করছেন ট্রেনের। কিন্তু সবার চোখে মুখেই এক ভিন্ন ধরনের উচ্ছ্বাস। দীর্ঘদিন পর বাড়ি ফেরা, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং নিজের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে। ফলে এতে এক ধরনের উৎসবের আবহ তৈরি হয়েছে। তবে বাস না পেয়ে অনেক যাত্রীকে ট্রাকে করে বাড়ি ফিরতে দেখা গেছে। আমাদের পকেটে খরচ করে দেয়, তাদের মানে ঈদের মতো সময় লাগছে। ঠিক আছে, মানুষের টাকার তো দাম নাই। আমাদের তো কষ্টের টাকা জাতীয় নির্বাচনে যাই ভোট দিচ্ছি আমরা। শুধু রেল স্টেশন নয়, বাস টার্মিনালগুলোতেও একই চিত্র। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালীতে সকাল থেকেই বাড়তি যাত্রী চাপ লক্ষ্য করা গেছে। দূরপাল্লার বাসের কাউন্টারেও দেখা যায় টিকিট সংগ্রহে লম্বা লাইন। অনেকে আগে ভাগে টিকিট কেটে রাখলেও শেষ মুহূর্তে টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়ছেন কেউ কেউ। তারা একটা টিকিট যদি 1000 টাকায় কাটে, আসতে 1000 টাকা, 2000 টাকা, বাড়িতে গেলে ফ্যামিলির কিছু চাহিদা আছে, এটা কিভাবে পূরণ করবে? এর ক্ষেত্রে আমি দেখছি যাত্রাবাড়ির ওই পাশে অনেক লোক ফেরত যাচ্ছে অলরেডি। এদিকে নির্বাচন উপলক্ষে 11 ও 12 ফেব্রুয়ারি সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য 10 ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই ছুটি কার্যকর থাকবে। জামালপুর যাচ্ছি ভাই ভোট দেওয়ার জন্য। আমার কোম্পানি আমাকে 4 দিনের ছুটি দিয়েছে এবং আমি সাথে পার্সোনাল 2 দিনের ছুটি নিয়েছি। রেলওয়ের কর্মকর্তারা বলেন, যাত্রীদের ছাদে উঠতে নিষেধ করা হয়েছে, কিন্তু অতিরিক্ত চাপের কারণে সবাইকে নামানো সম্ভব হচ্ছে না। অনেকেই ভোটের কথা বলে ঝুঁকি নিয়েই যাত্রা করছে। মানবিক দিক বিবেচনায় আমাদেরও কিছুটা ছাড় দিতে হচ্ছে। এবার আগের মতো সেই রাতে যে ব্যালট ভরা থাকবে, এটা আমরা হতে দেব না এবার ইনশাল্লাহ। সব মিলিয়ে ভোটের টানে গ্রামে ছুটে চলছে সাধারণ মানুষ। মানুষের ঢলে রাজধানীতে তৈরি করেছে এক ভিন্ন আবহ। ভোটাধিকার প্রয়োগের আগ্রহ ও উৎসাহে মুখর হয়ে উঠেছে কমলাপুর সহ দেশের বিভিন্ন টার্মিনাল। ভোটের টানে শেকড়ে ফেরার এই স্রোত জানান দিচ্ছে নির্বাচন ঘিরে মানুষের আগ্রহ ও অংশগ্রহণ কতটা প্রাণবন্ত।